বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেবে দল। কাঠিগড়ায় বরাক নদীতে তলিয়ে গেল পূর্ত সড়ক। দফায় দফায় কাজ হলেও সমাধান হয়নি নদী ভাঙনের সমস্যার। সোনাই নগদির গ্রামে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ শিলচরে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচার করে গেলেন তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেবে দল, একথা শুনিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপি বর্জনের ডাক দিয়ে এবারের নির্বাচনে 400 তো দূর 200টি আসনও দখল করতে পারবে না বিজেপি বলে মন্তব্য করেন তিনি। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে এসে বুধবার শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। অসমের লোকরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এবার তৃণমূল সরকার আসলে এনআরসি থাকবে না, কাজ শেষ হয়ে যাবে, ডিভোটার সমস্যা শেষ হয়ে যাবে। বিজেপি সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নৃত্য করতে দেখা যায় নির্বাচনী জনসভার মঞ্চে। শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন, আজকের জনসভায় বিশাল তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এবং এটা প্রমাণ করে এই লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াই হবে বিজেপির সঙ্গে। এটাকে বেচে দিয়েছেন, দেশকে বেচ दिया है, लोकतंत्र को बेच दिया है, जनता को कुछ नहीं किया है। আমি আপনাদের পরিষ্কার বলছি, এবার মত বদলাবেন, সাহস আছে। আমরা যদি লড়তে পারি আপনাদের নেই কেন? বাংলা থেকে শিলচর কতটা দূর, বাংলা থেকে গৌহাটি কত দূর? এটা আমার শিলিগুড়ির বর্ডার, এটা আমার কলকাতার বর্ডার। বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে, আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা সেন্টার দিয়েছিলাম। তার কারণ বাংলায় মনে রাখবেন, যখন এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে। আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন, আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন, তবে এটুকু মনে রাখবেন, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের উপর অত্যাচার আমি বিশ্বাস করি, এবং তাই আমরা যদি একখানা রুটি খাই, আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং জনসমাগম আপনারা দেখেছেন, এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের শ্রদ্ধেয় ভোটদাতাগণ এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আমাদের ছবি হবে জোড়া ফুল, সেই জোড়া ফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিজেপির সঙ্গে অবভিয়াসলি লড়াই আমাদের বিজেপির সঙ্গে। অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যৎবাণী করছেন, কারণ ওদের মনোবল, কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য। আমরা বলছি আমরা জিতবই, কারণ এই যে ইনার যে লেহের যেটা চলছে শিলচর লোকসভা কেন্দ্রে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সিট, এখানে ভোটার্সরা অত্যন্ত কনসাস, এটা মুখে কিছু না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন, এটা আমরা আশাবাদী। যেভাবে জনগণ এখানে সমবেত হয়েছে নিজের স্বতঃস্ফূর্তভাবে, এবং আমাদের প্রিয় নেত্রী যেভাবে এখানে বক্তব্য রেখে গিয়েছেন, এভরি পার্সন, এভরি ওয়ার্কার উইল বুস্ট আপ। I think every person will go their own village and they
দে উইল ক্যাম্পেইন ইন ফেভার অফ আস। আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেইন করবেন এবং আমরা এই লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করব। বরাক নদীর কোরালগ্রাসে তলিয়ে গেল পূর্ত সড়ক। ঘটনা ঘটেছে কাঠিগোড়া হরিনগর পূর্ত সড়কের রাজারটিল্লা বাজার সংলগ্ন হরিটিকোর এলাকায়। বুধবার সকাল 9টার সময় হঠাৎ পূর্ত সড়কের প্রায় 200 মিটার জায়গা ধসে নেমে পড়ে বরাক নদীতে। উল্লেখ্য, বিগত কয়েক বছর পূর্বে অনুরূপভাবে সেই পূর্ত সড়কের বহু অংশ নদীগর্ভে চলে যায়। দফায় দফায় কাজ হলেও নদী ভাঙ্গনের সমস্যার সমাধান হয়নি আজ পর্যন্ত। কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাঠিগোড়া হরিনগর পূর্ত সড়কের নদী ভাঙ্গনের কোনো সুরাহা হয়নি। ধস কবলিত এলাকার নিকটবর্তী বদরপুর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ডিভিশনের অধীনে প্রায় 7.5 কোটি টাকার কাজ চলছে। সেই কাজের লাগামহীন দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ ছিল অনেক দিনের। সরকারি গাইডলাইন মতো কাজ না হওয়াতে নতুন করে নদীর ভাঙ্গনের কারণ বলে অনেকের ধারণা। রাজারটিল্লা হরিটিকোর পূর্ত সড়কের নদী ভাঙ্গনের কাজের গুণগত মান সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে অনেকেই সহমত প্রকাশ করেন। নদী ভাঙ্গনের খবর পেয়ে কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টোলে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। যুদ্ধকালীন অবস্থায় হরিটিকোর পূর্ত সড়কের নদী ভাঙ্গনের কাজ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আপনার এই জিপিতে ভাঙ্গন নিয়ে কি বলবেন? ভাঙ্গন তো আমরা তো দেখলাম তো তারা খুব খলিগুলি করিয়া প্রোটেকশন দিল, কিন্তু হঠাৎ করিয়া যে অবস্থা এখন দেখা দিচ্ছে গিয়ারিয়া, এই অবস্থায় গিয়ারিয়া আমরা তো বড় চিন্তার যে আমাদের এত অঞ্চলের যে গড় বাড়ি যেটা আছে গিয়ারিয়া সব তো মানে লিয়ে যাইব গিয়ারিয়া। যার কারণে আমরা সরকারের কাছে গিয়ারিয়া ঊর্ধ্বতন বিভাগের কাছে গিয়ে আমরা বিশেষ অনুরোধ করিয়া গিয়ারিয়া অতি সত্তর এখানে আইয়ারিয়া যে ব্যবস্থা নেওয়া লাগে গিয়া এই ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আমরা বিশেষ অনুরোধ করি আর লাগার কথা কি। আর আমরা এখানে নিয়ারিয়া 2-3 বার ভাঙ্গি আছে শুনছিলাম আছে, কিন্তু অনগোয়িং থাকা অবস্থায় গিয়ারিয়া যে অবস্থা দেখা দেয় গিয়ারিয়া এটাতে গিয়ারিয়া আমরা তো আরো বেশ মানে চিন্তিত আর। পারিবারিক বিবাদের জেরে নিজের ঘর থেকে রহস্যজনকভাবে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ। এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আনুমানিক 1টা নাগাদ নগদীর গ্রাম 4th খণ্ডের বাসিন্দা অচিন্ত শুক্লবৈদ্যের স্ত্রী বছর আনুমানিক 60-এর আরতি শুক্লবৈদ্যের সাথে তার বাসুরের পরিবারের ঝগড়া হয়। পাড়াপড়শিরা গালিগালাজ ও অন্যান্য শব্দ শুনেছেন, তবে আরতি শুক্লবৈদ্যের বাসুর অমূল্য শুক্লবৈদ্যের পুত্র অজিত শুক্লবৈদ্যের ভয়ে কেউ আর বাড়িতে ঢোকার সাহস পাননি। আরতি শুক্লবৈদ্যের স্বামী অচিন্ত শুক্লবৈদ্য 3 মাস আগে মৃত্যুবরণ করেন। তাদের কোনো সন্তানাদি নেই। স্থানীয়দের মতে অজিতের লোভ সম্পত্তির দিকে থাকাতে বেশিরভাগ সময় ঝগড়া লেগেই থাকতো। এদিকে ভিডিপি সম্পাদক জানান, বুধবার সকাল 8টা নাগাদ অমূল্য শুক্লবৈদ্যের দ্বিতীয় পুত্র বিপুল তাকে ফোন করে আরতি শুক্লবৈদ্যের ফোন না তোলার কথা জানায়। তিনি পাশের ঘরের অলোক শুক্লবৈদ্যকে সেখানে খবর নিতে পাঠালে অলোক লক্ষ্য করেন আরতির সারা শব্দ নেই, অথচ ভিতর থেকে দরজা বন্ধ। এ নিয়ে তার মনে সন্দেহ জাগে। পরে ভিডিপি সম্পাদক সুসেন শুক্লবৈদ্য, দেবাশিস শুক্লবৈদ্য সহ অন্যান্যরা এসে দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করেন আরতির গলায় ফাঁস লাগা এবং ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। পরে খবর দেওয়া হয় সোনাই থানায়। ঘটনার খবরে সোনাই থানার এসআই মৌমিতা নাথ দলবলে উপস্থিত হন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেন। মৃতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দেখা গিয়েছে 2 হাতে, মুখে এবং শরীরের মধ্যবর্তী কোনো এক জায়গা থেকে রক্ত ঝরে পা পর্যন্ত বেয়ে গেছে। পুলিশের এক সূত্র মতে জানা গিয়েছে গুপ্তাঙ্গ থেকে রক্ত বের হয়েছে। ধর্ষণ করা হয়েছে কিনা তাহা ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসবে বলে জানান। তারা করে আমি কাজ করছি, কাজ করলে পরে তার যে বিপুল যে আসলো তার জিনিসপত্র আনিয়ে দিছে, আমি আমার কাজ টাজ করছি। করার পরে তো রয়েছে পরশুদিন 2টা দরজা আনছে, দরজা আনার পরে আমার কইছে লাগিয়ে দেওয়া লাগে। কোন করো ওই গরু। আচ্ছা, তখন আমার কইছে মানে একটা মেস্তরি দিকে ওটা লাগিয়ে দেওয়া লাগে। তখন আমি মেস্তরি একটা লয়ে মারছি, বা বিপুলও আসলো, হেও মারছে। মাতিতে এরপরে মেস্তরিটা লইয়া আমি আইসে মেস্তরিটাকে লাগানি লাগিয়া, তখন হগরের বুড়ি পেটিয়ে মেস্তরিটারে গালাগালি করে বিদায় করে দিছে। এরপরে বিপুলে দরজা লাগানি লাগে আর কি, কিতা কারণে তারা গালাগালি করলো। এরপরে মেস্তরি আমার কইলো না বাইনো, আমি তারা গেছিলাম লাগানি লাগিয়া, আমার কইলো এখন ইটা লাগাইতাম নাই না আমি আইছি। ঠিক আছে আচ্ছা। কালকে পরে আমি আবার আইছি মেস্তরিটার লইয়া। আইলে পরে মেস্তরি দেখি গিয়া গেছে দরজা, আগামী কালকে আইতো লাগাইয়া দিত। আজকে সকাল থেকে দেখা যায় ওরকম ঘটনা।
তুমি যেটা আজকে সকালবেলা প্রায় 8টার সময় তান লাগা বাসার তান বাসুরপুত আর কি বিপুল শুক্লবুদ্ধ হে আমার ফোন করেছে। ফোন করিয়া কইছে যে ওরকম আমার লাগা বাসার হাকিমারে আমি খুব ফোন করিয়া তাই ফোনটা রিসিভ করার না। তো আমি অলখরে কইছিলাম, হে গিয়া দেখছে দরজা বন্ধ। তো তুই একটু গিয়ে খবর লো চাই দরজাটা বন্ধ কে লাগি আর ফোন রিসিভ করার না। তারপরে আমি গ্রামের 4-6জনকে লইয়া আইসি, আইয়া দরজা খুলতে লাগছে না, দরজা ফাঁক আছিল। তো ফাঁকের মধ্যে আমরা দেখলাম, তো ফাঁকের মধ্যে দেখার পরে দেখা যায় তাই হ্যাং করে দিয়েছেন অ্যাকচুয়ালি। তো সঙ্গে সঙ্গে আমি তার বাসুর উপর যে 2জন আছিল অজিত আর অনুপ, তারা আমি জানাইছি আর ম্যাডামরা জানাইছি যে ওরকম একজন মহিলা তো হ্যাং করে দিয়েছেন, তো আপনারা একটু ইয়ে করুন। তো ওটাই আর কি বাকি। খালি হাজব্যান্ড আর ওয়াইফ আসলে, হাজব্যান্ড মারা গেছেন 3 মাস আগে, প্রায় 3 মাস আগে, আর এখন তাই নেখাই আছে। ঝগড়া আছে ঝগড়াঝাটি তারা প্রায় সময় হয়, 2জন কেটা নিয়ে ঝগড়া হয়? এটা নর্মাল কোনো ব্যাপার নিয়ে সবসময় এটা হ্যাবিচুয়াল একটা ব্যাপার আর কি। যেমন আমরা এখন ইদানিং এগুলো অত বেশি শুনি না, কারণ সবসময় একটা হইতে থাকে আওয়াজ, হাল্লা, চিৎকার এইসব তার মধ্যে। তো এটা নিয়ে জমি জায়গা আছে, তার তো বাড়ি আছে, বাড়িতে তো বহুত জমি আছে, ক্ষেতর জমিও আছে, ক্ষেতর জমি প্রায় 2-3 কেরের আপনারা কিরকম লাগে যে খাতার জমি কথা লইয়া ঝগড়া না কেটা লাগে? না, এরকম জমি জায়গা নিয়ে কোনোদিন ঝগড়া শুনছি না। পারিবারিক অনেক ব্যাপার আছে, হয়তো তারা খাবার না কিছু বা ওই ধরনের। এই বেটি তো প্যারালাইসিস রোগী, একবার প্যারালাইসিস হয়ে গেছিল, তো এরপরে ট্রিটমেন্ট করছে তারা। ক্ষেত আগে তো তার হাজব্যান্ডের দেখাশোনা করতা বা তাই নিজেও করতা, তো ইদানিং তারা ওইগুলা দেখাশোনা করে আর কি। তার বাসুর পর যে 2-3 মাস 4 মাস হইব, 4 মাস হইব ম্যাক্সিমাম। অজিত শুক্লবৈদ্য আর অনুপ শুক্লবৈদ্য। তখন আমি সকালে ফোন করেছিলাম, তার মেয়ে নিয়ে, তার মেয়ে অসুস্থ, এটা নিয়ে হসপিটাল আছে। এখনো আইসে না, আমার কইছে আইব, এই কথা কইছে আর কি। আমি তার ইনফরমেশন দিয়েছি যে ওরকম ব্যাপার, তোমার বাড়িতে ওরকম হয়েছে, তুমি আও। লোকসভা নির্বাচনের আগে বিগত বিধানসভার রিকুইজিশন করা গাড়ির বিল দেওয়া না হলে গাড়ি বন্ধ রাখার হুঁশিয়ারি দিলেন গাড়ি চালক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন রিকুইজিশন করা গাড়ির ওনার ও ড্রাইভাররা একত্রিত হয়ে ওই অভিযোগ তুলে ধরে পাওনা না দিলে আন্দোলনের সিদ্ধান্তের কথা জানান। তাদের অভিযোগ, বিগত 21-এর বিধানসভা নির্বাচনের বকেয়া টাকা আজ অবধি পাননি তারা। এখন লোকসভা নির্বাচনেও তাদের গাড়ি রিকুইজিশন করা হয়েছে, কিন্তু বকেয়া দেওয়া হবে বলেও পাননি। তাই ওই সিদ্ধান্তে গাড়ি বন্ধ রাখতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 2021 যখন ইলেকশন হয়েছে তখন এমন হার্ড আসলো, মানে কোভিড-19 আসলো। কোভিড-19 থাকাকালীন আমরা ইলেকশন ডিউটি করছি, সময় সরকারের যে সময় ডিউটি লাগে আমরা সবসময় তারা ডাকেন, তো আমরাও আইয়া তারা রেসপন্স দিয়া তারার লগে আমরা সহযোগিতা করি, আমরা ডিউটি করি। যেমন এই বছরও আমরা প্রায় 1 মাস হয়ে গেছে আমরা বর্তমানে ডিউটি করি, আর ডিউটি করি আর কিন্তু আমরাও স্যার তারা আমরাও কইছেন যে তোমরা বিল আই গেছে ফাইলি বাই। কিন্তু আগে আমরা যেমন ধরো কোনো গাড়ি 30% পাইছে, কোনো গাড়ি 20% পাইছে, কোনো গাড়ি 50%ও পাইছে, তা আমরাও তারা কইছো আর কোনো গাড়ি মানে 1 টাকাও পাইছেও না, ইলাও আছে। তো আমরা কইছেন স্যার তারা ডিসি অফিসে স্যার তারা আমরা কইছেন যে তোমরা ইলেকশনের বিল আই গেছে, তোমরা বিল ফাইলি বাই, আপাতত 7-10 দিন ভিতরে ফাইলি বাই। তো বিলটাও ফাইলিমু, তখন আমরা তো আবার আশা করে গাড়ি দিছি। আজকে ইলেকশনের আর বেশ দিন বাকি নাই, 7-10 দিন আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ইলেকশনের বিল নাই। আর ইলেকশন ডিক্লিয়ার আগের দিন আবার কিছু আমরা লোকের যারা মানে অ্যাসোসিয়েশনও আছে, আমরাও অ্যাসোসিয়েশনের লগে জড়িত আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনের আরও কিছু বাইন আছেন যারা তারার লগে বিলটাই আবার ক্লিয়ার ফাইলিছেন। আমরা যদি 21 তারিখের ভিতরে যদি গাড়ির বিল না দেন, তা আমরা সবাই মিলিয়া মানে খোয়া হয়েছে যে গাড়ির আর ডিউটি যাওয়া হইতো না। আমরা যেগুলো গাড়ি এখন বর্তমানে 100-150 গাড়ি ট্রান্সপোর্ট সেল, আদার যত সেল আছে সব সেলে বা এমনি আদার অফিসার লইয়া যার জায়গায় ডিউটি করে সবে কইছে তারা গাড়ি বন্ধ করে লিব। তো এর লাগে আমি অনুরোধ করিয়া কইলাম যে আমরা ট্রান্সপোর্ট সেলর অফিসার তারার কাছে অনুরোধ রইলাম, মানে ডিসি স্যারের কাছেও কইলাম যে আমরা অতি সত্য যেরকম বিলটা আমরা জেলা হোক ওলা সুবিধা করে আমরা বিলটা যেরকম পাই, আমরা এটা বিলের মধ্যে তো কোনো জো নাই, এমনি এটা জেনুইন বিল আছে, আমরা জেনুইন বিল দেখি আমরা বিলটা আমরা যেরকম দেওয়া যায় ওরকম দেওয়া। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে স্যালডৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে স্যাললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা স্যালন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ স্যালন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে স্যাল। তো জো, what happened? It's too small now. Mommy, it's too
small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% লগে UVB রশ্মি ব্লক করে আর স্কিন পিগমেন্টেশন কমায়। Lakme Sun Expert। স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্রী গ্রাম কাছাড়ের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। সেই সব কাজের নিরিখে বিজেপি প্রার্থীর হয়ে ভোট চাইলেন দলের শ্রীকুনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা। মঙ্গলবার সংখ্যালঘু অধ্যুষিত বরযাত্রাপুর জিপির চাঁদপুর তৃতীয় খণ্ডের 192 নম্বর বুথে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মন্ডল সভাপতি জয়প্রকাশ সিনহার দাবি তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন, আর শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 2 লক্ষ থেকে 3 লক্ষ ভোটে ব্যবধানে জিতবেন বলে জোর গলায় দাবি করেন জয়প্রকাশ সিনহা। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে জাতপাতের ঊর্ধ্বে উঠে সংখ্যালঘু মানুষকে বিজেপির পদ্ম প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিনের নির্বাচনী সভায় মন্ডল সভাপতি জয়প্রকাশ সিনহার হাত ধরে সভায় বেশ কয়েকজন সংখ্যালঘু পুরুষ মহিলা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ করেন। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার উপসভাপতি আনোয়ার হোসেন আহমেদ, শ্রীকুনা মন্ডলের সম্পাদক শামসুদ্দিন মজুমদার, কোষাধ্যক্ষ শতদল নাথ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ বিলাল উদ্দিন বরভুইয়া, রহিম, বকুলচন্দ্র দাস। এইটা কংগ্রেসর ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার সরকার বহুত দিন চালাইছে, প্রায় 50 বছরের উপরে চালাইছে। এর বাদেও আমরা এই প্রত্যন্ত এলাকার রাস্তাটা ঠিক হয়েছে না, ওর কষ্ট লাগলো, দুঃখ লাগলো। আমরা মনে মনে চিন্তা করলাম আইতে যে আমরা গল্প করি গাড়ির মধ্যে যে যদি বিজেপি গভর্নমেন্ট অতদিন সরকার করতো, ঠিক আছে, আমার মনে হয় না কোনো জায়গায় এরকম কাছে থাকতো। তো আমি আপনারা সামনে এসেছি, আমি মাইনরিটি মোর্চা, আমি আপনারা এই আপনারা মহা ধুমধামে মহানবমীর পুজো আয়োজিত হলো শিলচর সৎসঙ্গ আশ্রম রোড মিলন মঞ্চের পুজোয়। এদিন দিনভর পূজা অর্চনার পাশাপাশি কয়েক হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী বাসন্তী পুজো এবছরের মতো আগামীতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন অবিনাশ জগজ্যোতি, নির্মল দাস, পরিতোষ দত্ত, জ্যোতিষ দাস প্রমুখ। নমস্কার, আমরা সৎসঙ্গ আশ্রম রোডের মিলন মঞ্চ থেকে এই প্রথম আমরা শুরু করেছি বাসন্তী পূজা। সঙ্গে আছেন আমার সেক্রেটারি সহসভাপতি রাজু দত্ত, নির্মল দাস সেক্রেটারি, অরবিন্দ দাস প্রচারক, আমার রূপক দে, আমার প্রেসিডেন্ট আছে পরিতোষ দত্ত। আমরা সর্বসম্মতিক্রমে আমরা এবার থেকে পূজা শুরু করেছি। আজকে নবমীর পূজা হচ্ছে। আমরা অন্ন সেবার মাধ্যমে প্রায় 2000 লোককে অন্ন সেবা করিয়েছি। সেই অন্ন সেবার দাতা আমার সেক্রেটারি। সম্পূর্ণ নীতি নিয়ম মেনে আমরা সবার আশীর্বাদ নিয়ে সেই পূজা আজকে নবমীর পূজা সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, ভগবানের নিকট প্রার্থনা করি বৎসরে বৎসরে যেন সেই পূজাটা আমরা বজায় রাখতে পারি, সেটা আমরা সবার কাছে প্রার্থনা করি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
শিলচরে তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনীয় প্রচার করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেবে দল। কাঠিগড়ায় বরাক নদীতে তলিয়ে গেল পূর্ত সড়ক। দফায় দফায় কাজ হলেও সমাধান হয়নি নদী ভাঙনের সমস্যার। সোনাই নগদির গ্রামে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।